রাজেশ দুজনের, ওনাদের সাথে আমার প্রথম কাজ ছিল। আর আজকের দিনে তো ওনারা মানে স্বনামধন্য, মানে বিরাট নাম এখন ইন্ডাস্ট্রি, বাংলাদেশে ওনারা কাজ করেন, পশ্চিমবঙ্গেও কাজ করেন, খুব নাম করা। তো রাজেশ স্যারের সাথে আমার বেশি ক্লোজ একটা সম্পর্ক হয়, ওটা ছিল প্রথম কাজ ওদের সাথে। তো যখন আমি পড়ি ওই বেল্টটা তো পুলিশের বেল্ট বেশ মোটা চওড়া হয়, আপনারা জানেন। তো পুলিশের যে বেল্টটা ছিল সেটা আমার গলাতে দিয়ে ওরা ওই গাছের সঙ্গে ঝুলিয়েছিল, আর পেছন দিয়ে একটা দড়ি বেঁধেছিল। এবার সিনটা করার সময় কি হয়েছে, যখন টানা চলছে, যখন বুম্বাদা ডায়লগগুলো দিচ্ছে, আমি ঝুলে রয়েছি ওখান থেকে, ওই বেল্টটা আস্তে আস্তে আমার এই জায়গাটাতে, এই শ্বাসনালীটা আস্তে আস্তে এখানে রোধ হচ্ছে ধীরে ধীরে। এবার আমি চাইলে সেই সময় সিনটা কাট করে দিতে পারতাম, আমি বলতাম, ওরা কিন্তু কিছু মনেও করতো না। কারণ দেখুন, কাজ পরে, আগে তো মানুষ, আমি যদি না বেঁচে থাকি তাহলে কাজটা কি করে হবে, এটা হচ্ছে প্রথম ঘটনা। কিন্তু আমি বললাম যে না, ঠিক আছে। তো ঠিক সেই মুহূর্তে আমার গলায় বেল্টটা আস্তে আস্তে টাইট হতে শুরু হয়, আমি কিছু বলতেও পারছি না। এবার তখন আমি একটু নতুন, এবার যদি আমি কিছু বলি তাহলে বলবে তোমার নকরা বেশি, সমস্যা বেশি। একটা সময়ের পর দেখলাম আমি আস্তে আস্তে একদম শ্বাস পুরো বন্ধ হয়ে আসছে, আমি যতই চেষ্টা করছি। আর আমি একটা জিনিস করেছিলাম যেটা সাউথের যে কটা রিমেক হয়েছে বা অন্য ভাষাতেও রিমেক হয়েছে কেউ করেনি, সেটা হচ্ছে মরার দৃশ্যে আমি আমার চোখ দুটো বড় খুলে রেখেছিলাম আর জিভটা বাইরে করেছিলাম। সেটা কেউ করেনি, কিন্তু আমি শুনেছি যে যখন ফাঁসি লেগে যায় কারোর গলাতে, তখন তার চোখ বাইরে চলে আসে, যে কারণে মুখে কালো কাপড়টা দেওয়া, জিভটা বেরিয়ে আসে। ওটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেখানে নিজের থেকে। তো কেউ, রাজীব দা খুব সাপোর্ট করেছিলেন আমাকে সেটার জন্য। তো মানে একবারও এটা বলেননি যে আমি কোনো পাকামো মারছি বা কোনো কিছু, সেটা একদমই না, সুন্দরভাবে ওটা করেছে। কিন্তু ওটা করছি যখন আস্তে আস্তে আমার নিঃশ্বাসটা আটকে আসছিল। তো আমি যত চেষ্টা করছি শরীরটাকে মানে হালকা রেখে চলবো, একটু মানে সঠিকভাবে চলবো, কিন্তু পারছিলাম না। করতে করতে ঠাকুরের আশীর্বাদে সিনটা শেষ হয়। তখন আমি ওদেরকে বলি যে আপনারা এটা তাড়াতাড়ি খুলুন, মানে বলতেও পারছি না, আমার জিভটা তো বের করে রেখেছিলাম, মানে দমটা আটকে গেছে, এতটাই খারাপ অবস্থা ছিল। তখন ওরা তাড়াহুড়ো করে আমার দড়ি টড়ি খুলে, বেল্ট খুলে আমাকে জল টল খাওয়ালো, বসলো। তো আমি তখন রাজেশ স্যারকে বললাম যে রাজেশ স্যার, যে এরকম আমার গলায় আটকে গেছিল, আমি বলতেও পারছি না, আপনাদের কিন্তু খুব কষ্ট হচ্ছিল। তখন উনি বললেন একটা কথা আমাকে, যে দেখো, শাহরুখ খান কিন্তু এমনি শাহরুখ খান হয়নি। শাহরুখ খান যদি এরকম কখনো ঘটে, কারণ যেহেতু উনি বোম্বেতে প্রচুর কাজ করেন, উনি রোহিত শেট্টির খুব ভালো বন্ধু, এবং রোহিত শেট্টির প্রত্যেকটা সিনেমাতে আপনারা ওনাকে দেখতে পারবেন।